শীত এলেই অনেক বাবা-মা তার নবজাতক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। এই শীতে আপনার শিশুর সবচেয়ে বড় ঔষধ কি জানেন? আসসালামু আলাইকুম, আমি মহসিন, একজন স্বাস্থ্য সহকারী। আজ আমরা এই ভিডিওতে জানব নবজাতক শিশুকে শীতে কিভাবে নিরাপদ এবং গরম রাখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নবজাতকদের কেন বেশি ঠান্ডা লাগে? নবজাতকদের শরীরে চর্বি কম থাকে, তারা নিজের শরীরে তাপ নিজেরা ঠিক রাখতে পারে না এবং একটু অসাবধান হলেই ঠান্ডা লেগে শিশু অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য কাপড় পরানোর সময় শিশুকে সবসময় আপনার নিজের তুলনায় 1 লেয়ার বেশি কাপড় পরাবেন। এছাড়াও মাথায় টুপি, হাতে মিটেন, পায়ে মোজা এবং নরম সুতি কাপড় পরাবেন। আবার খুব বেশি ভারী কাপড় পরাবেন না, এতে শিশুর গরম লেগে ঘেমে অসুস্থ হয়ে যেতে পারে। নবজাতক শিশুকে গরম রাখার সবচেয়ে ভালো উপায় হলো ক্যাঙ্গারু মাদার কেয়ার। এই পদ্ধতিতে একজন শিশুকে তার মায়ের বুকের সাথে কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে। এতে শিশুটি উষ্ণ থাকবে এবং মায়ের বুকের দুধ সহজেই পাবে। তারপর তার ওজন বৃদ্ধি পাবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এ কারণে তার সংক্রমণ কমে যাবে। নবজাতকের ঘরের পরিবেশ কেমন হবে? ঘর যেন খুব একটা ঠান্ডা না হয়। জানালা দিয়ে যদি ঠান্ডা বাতাস প্রবেশ করে, জানালা বন্ধ করে দিন। আবার ঘরে একটু বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। হিটার বা আগুন শিশুর খুব কাছাকাছি রাখবেন না। এবার আসুন জেনে নেওয়া যাক শীতে আপনার শিশুকে গোসল কিভাবে করাবেন। শীতে আপনার শিশুকে 2-3 দিন পর পর কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন। প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই। আর গোসল করানোর সাথে সাথেই গরম কাপড় দিয়ে শিশুর শরীর মুছে কাপড় পরিয়ে দিবেন। শিশুর ঠান্ডা লাগার লক্ষণ চিনবেন কি করে? যদি দেখেন শিশুর হাত পা ঠান্ডা হয়ে এসেছে, শিশু দুধ খাচ্ছে না বা বেশি বেশি ঘুমোচ্ছে এবং কাঁদছে, পাশাপাশি যদি দেখেন শিশুর শ্বাসকষ্ট হচ্ছে, তখন আর দেরি না করে আপনি আপনার শিশুকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। প্রিয় অভিভাবক, আপনার একটু যত্নই শিশুকে নিরাপদ এবং সুস্থ রাখতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার উপকারে এলে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম আরও নতুন নতুন স্বাস্থ্য জিজ্ঞাসা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সহকারী হিসেবে আমি সবসময়ই আপনাদের পাশে আছি। ধন্যবাদ।